পদ রাসলীলা বাসুদেব ঘোষ লিখেছেন। বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল, আজ বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল। ওই যে সুরধনী, ওই যে যমুনা ভাব সুরধনী রে করিল রে, সুরধনী রে করিল। ওই যে যমুনা আমি পেয়েছি তার নমুনা, এই তো সেই যমুনা, পেয়েছি তার নমুনা, এই তো সেই যমুনা। আমি পেয়েছি তার নমুনা, এই তো সেই যমুনা, পেয়েছি তার সেই নমুনা, এই তো সেই যমুনা। যমুনারো যমুনারো আজকে মহাপ্রভু ডাইরেক্ট, আজকে লীলায় বলা যাবে না গৌড়ার ভাবনাহি যায় গো বোঝা। আমার বাবা বা অন্যান্যরা শুধু গৌড়ার ভাবনাহি যায় গো বোঝা। আজকে গৌড়া ডাইরেক্ট, এক প্রেয়সী রাধারানী, আরেক প্রেয়সী যমুনা। এই যে বলছে এই তো সেই যমুনা, তপনও তনয়া, তপনকে সূর্য, সূর্যকন্যা যমুনা। যমুনা ছাড়া তো কৃষ্ণ লীলাই করতে পারবি, সব তো লীলা হয়েছে যমুনার পারে। তাই বলছেন যমুনার ভাব সুরধনী করিল। আজ যখন সুরধনীর পাশে উনি নৃত্য করছেন, তিনি কি দেখছেন? দেখছেন চাঁদ উঠেছে, শরৎকালের চাঁদ, ফুল ফুটেছে চারিদিকে, তখন অগ্রহায়ণ মাস, শরৎ রাস পূর্ণিমা। তখনকার যুগে
শরৎকাল ছিল কিন্তু অগ্রহায়ণ মাস, এটা থেকে বলতে হলে আরো আধ ঘন্টা বলতে হবে। সব তত্ত্ব, প্রচুর তত্ত্ব। আমাদের এখনকার শরৎকাল মানে দাপর যুগের শরৎকাল ছিল না। ফুল ফুটেছে, মহাপ্রভু দেখছেন বা, তাই চারিদিকে ফুল ফুটছে এবং যমুনা নীল আলো, এগুলো দেখে যাদের যে কিরণ পড়েছে তিনি ভাবছেন ফুল দেখি বৃন্দাবনের সবরে, ফুল দেখি বৃন্দাবনের ওই যে সহচর গণ সহচর গণপতি গোপী অনুমান রে, ব্রজগোপী অনুমান, ওই যে এরাই তো তারা রে, এরাই তো তারা রে, এরাই তো তারা রে, এরাই তো তারা রে, ওই যে নয়ন জলে পড়ল ধরা, এরাই তো তারা রে, জলে পড়ল ধরা, এরাই তো তারা রে, নয়ন জলে পড়ল ধরা, এরাই তো তারা রে, জলে পড়ল ধরা, এরাই তো তারা রে, ওই যে নয়ন জলে পড়ল ধরা, এরাই তো তারা রে, নয়ন জলে পড়ল ধরা, এরাই তো তারা রে, নয়ন জলে পড়ল ধরা, এরাই তো তারা রে, জলে পড়ল ধরা, এরাই তো তারা রে, পড়ল ধরা, ফুলবন দেখছেন, আকাশে চাঁদ উঠেছে, আর সুরধ্বনির যে আলো পড়া জলটাকে নীল দেখছেন। বুঝে গেলেন এটা তো আমার সেই যমুনা, আর আমার সঙ্গে যারা সহচর তারা আছে সেই ব্রজধামের, সেই বৃন্দাবনের সবাই তো চলে এসছে নবদ্বীপে, এরাই তো তারা রে। আরে এরা তো আমার সেই ব্রজ গোপবালক, এই সেই ব্রজ গোপীরা, এই সেই ব্রজের লোকেরা, ব্রজ গোপীরা পুরুষ দেহ ধারণ করে এসছে নবদ্বীপে। কি করে বুঝলেন যে নয়ন জলে পড়ল ধরা, এরাই তো তারা রে। তাই ভক্ত যখন নৃত্য করছে তখন তার চোখে নয়নে জল থাকবে। খোল করো তাল গোড়া শুনে নিকলিয়া, ওই যে খোল করো তাল গোড়া শুনে নিকলিয়া, খোল করো তাল গোড়া শুনে নিকলিয়া, ওই যে তার মাঝে নাচেন গৌরা জয়ধ্বনি দিয়া, মাঝে নাচে গৌরা জয়ধ্বনি দিয়া, ওই যে তার মাঝে নাচেন গৌরা জয়ধ্বনি দিয়া, তার মাঝে নাচে গৌরা জয়ধ্বনি দিয়া, গৌরাঙ্গ নাচে রে, গৌরাঙ্গ নাচে, ওই যে গৌরাঙ্গ নাচে রে, গৌরাঙ্গ নাচে রে, ওই সুরধ্বনির তীরে আজি গৌরাঙ্গ নাচে রে, ওই যে হরি 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 বলে গৌরাঙ্গ নাচে রে, হরি 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 বলে গৌরাঙ্গ নাচে, ওই যে সুরধ্বনির তীরে আজি গৌরাঙ্গ নাচে রে, 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 গৌরাঙ্গ নাচে রে, গৌরাঙ্গ নাচে রে। তাহলে খুলো করো তাল গৌরা সুমেনে করিয়া, তার মাঝে নাচেন গৌরা জয়ধ্বনি দিয়া। গৌরা নাচছেন, আজ বুঝে গেছেন যে এখানে আজকে রাস হচ্ছে, নবদ্বীপে রাস হচ্ছে। গৌরচন্দ্রিকায় আমরা পেলাম যে আজকে সুরধ্বনির তীরে মহাপ্রভু নৃত্য করছেন, তার সঙ্গে সমস্ত ব্রজ গোপী যারা এসছেন, ব্রজের যারা এসছেন তারাও নৃত্য করছেন। পঞ্চতত্ত্ব নাচিছে, পঞ্চতত্ত্ব নাচিছে, ওই যে যার যেমন মনের ভাব পঞ্চতত্ত্ব নাচিছে, যার যেমন মনের ভাব পঞ্চতত্ত্ব নাচিছে, পঞ্চতত্ত্ব নাচিছে, যার যেমন মনের ভাব পঞ্চতত্ত্ব নাচিছে, যার যেমন মনের ভাব পঞ্চতত্ত্ব নাচিছে। পঞ্চতত্ত্ব নাচছেন, পঞ্চতত্ত্ব কে? আমরা এই যে আজকে ঠাকুরঘরে মহাপ্রভু আছেন, এক দেহে রাই কিশোরী আর শ্রীকৃষ্ণ,
তুই যাস না, আয় একটু তাড়াতাড়ি আয়। পঞ্চতত্ত্ব নাচছেন। পঞ্চতত্ত্ব কারা? এখনো আমাদের সমাজে অনেকেই বলতে পারে না যে পঞ্চতত্ত্ব কারা। আরে আমরা সবাইকে পেয়েছি, আমাদের আলাদা করে মা দুর্গাকে ডাকতে হয় না। আমরা যারা প্রভুর কাছে আছি না, আমাদের এক ফটোর মধ্যে সবাই আছে। প্রথমে মহাপ্রভু, তার ডানেই আছেন তার দাদা নিত্যানন্দ, তার ডাইনে আছেন অদ্বৈত প্রভু, বুড়ো বুড়ো ঠাকুর দাড়িওয়ালা। যারা নতুন যারা আছে, নতুন জেনারেশন, এই যে পঞ্চতত্ত্বের আসন আছে, মহাপ্রভু তার ডান দিকে প্রথম আছেন নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভুর দুই বউ ছিলেন, দুই স্ত্রী ছিলেন। সেবা অপরাধ হয়, এগুলো ভাষাগুলো সঠিক না হলে খুব অপরাধ হয়। দুই স্ত্রী ছিলেন, বসুধা এবং জাহ্নবী। আমরা তাদের আসন দিই, শাড়ি দিই, পুজো দিই। নিত্যানন্দ প্রভুকে নিত্যানন্দ প্রভু সন্ন্যাসী ছিলেন। তত্ত্ব বলছে উনিও বড় সন্ন্যাসী, কারণ সংসারে থেকেও সন্ন্যাসী হওয়া যায়। গীতা পড়বেন, কেউ যদি ফলের আশা ত্যাগ করে দেয়, কামনা ত্যাগ করে দেয়, সংসারে থেকেও সন্ন্যাসী, বড় সন্ন্যাসী। তার পাশের যে আসনটা সেটা হচ্ছে অদ্বৈত প্রভু। কে? তিনি হচ্ছেন ভোলানাথ। বাবা ভাং খায়, গাঞ্জা খায়, কাঁধে ভিক্ষার ঝুলি। বাবা ভাং খায়, গাঞ্জা খায়, কাঁধে ভিক্ষার ঝুলি। ও বাবার সিংহায় বলে রাম নাম, ডম্বুর বলে হরি বলে রাম নাম, ও বাবার সিংহায় বলে রাম নাম, ডম্বুর বলে হরি, সিংহায় বলে রাম নাম, ডম্বুর বলে হরি। তাহলে বাবা কি বলেন? সবসময় রাম 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 করে ডম্বরু। সবচেয়ে বড় বৈষ্ণব শিব ঠাকুর, এগুলো জানতে হবে। আগে বৈষ্ণব, তারপরে বিষ্ণু। আগে আবারও বলছি, আমি প্রথমেই শুরু করেছি, আগে বৈষ্ণব, বৈষ্ণব চরণ ধুলি, তারপরে গৌরহরি। আমাদের এই যে শিব ঠাকুর, সবশেষে বুড়া ঠাকুর দাড়িওয়ালা, তিনি হচ্ছেন পরম বৈষ্ণব। পরম বৈষ্ণবী মাগো হরের, পরম বৈষ্ণবী মাগো হরে ধরণী।